আমার পিছনে রয়েছে মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস হাজারদুয়ারি। এন্ড আজকে আমি ওসমান দা এন্ড সদ্দাম দা তোমাদেরকে দেখাবো হাজারদুয়ারিটা কভার করে। তো চলো দেখা যাক। আসলে মালদা থেকে মুর্শিদাবাদ কেমন যদি পিকনিক প্ল্যান করে তাহলে অবশ্যই ফার্স্টে হাজারদুয়ারি ঘুরে। ধরতে গেলে তো অনেক ফ্যাক্টস রয়েছে হাজারদুয়ারি সম্পর্কে, বাট আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো 3টা মোস্ট নিড টু নো ফ্যাক্টস, যেটি তোমাদের অবশ্যই জানা দরকার। প্রথম ফ্যাক্ট হচ্ছে হাজারদুয়ারিটা কে বানিয়েছিল। আসলে হাজারদুয়ারি নবাব নাজিম হুমায়ুন জাহ এর অনুমতিতে বানানো হয়েছিল। আর বাকি দুটো ফ্যাক্টস ভিডিওর মধ্যে বলছি। ফার্স্টে আমরা গাড়িটা বাইরের পার্কিং এ পার্ক করে দিলাম এবং ভিতরে গিয়ে 30 টাকা দিয়ে হাজারদুয়ারি টিকিটটা নিয়ে নিলাম। অনেক ভিড় ছিল, তাই একটুও দেরি না করে আমরা হাজারদুয়ারির ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে গিয়ে কোনো ফটো ভিডিও অ্যালাউড ছিল না, তাই আমি ফোনটা পকেটে রেখে দিয়েছিলাম। লুকিয়ে ফটো ভিডিও করলে করা যেত, বাট আমি ওরকম করিনি, বিকজ সেখানে যেটা রুলস আছে সেটা মানে অবশ্যই দরকার। যাই হোক, তারপর আমরা ভিতর থেকে পুরো হাজারদুয়ারিটা ঘুরে এটা ওটা অনেক নানা রকম জিনিস দেখে বাইরে বেরিয়ে আসলাম। সেকেন্ড ফ্যাক্ট হলো হাজারদুয়ারি কতদিন পুরনো। আসলে হাজারদুয়ারি তৈরি করা শুরু হয়েছিল 9 আগস্ট 1829 সালে এবং কমপ্লিট হয়েছিল ডিসেম্বর 1837 সালে, এবং 2025 সালে এটাকে আনুমানিক করলে প্রায় 188 বছর পুরনো। বা তোমরা বলতেই পারো যে হাজারদুয়ারির বয়স হলো প্রায় 188 বছর। আমরা জাস্ট বেরিয়ে গেলাম ওই হাজারদুয়ারি থেকে। ভিতরে তো ক্যামেরা এলাও নেই, সবাই জানে। নাইস। তো ওসমান দা তোমাদেরকে লাইভ ব্লগিং দেখাচ্ছি আর কি, তো তোমরা দেখো। দাদা শুরু করো। ভিতরে কইছে হাজারদুয়ারির ভিডিও লাওয়া যাবে না, সেই লেগে বুঝলাম আমরা ডাইরেক্ট সাথে ভিডিও করব। তো পথ বলে আজকে তোমাকে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হাজারদুয়ারি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর ভিতরে তো ব্লগিং করা যায় না বা ক্যামেরা অন করা যায় না। হাজারদুয়ারি একদম সোজাসুজি যেটা আছে ওটা হচ্ছে ইমামবাড়া। দেখতে পাচ্ছ কত বড় একটা জায়গা, এবং এখানে ওসমানদা রয়েছে। সত্যি খুবই ভালো লাগছে। আর আজকে একটা জিনিস দেখতে পেনু বুঝলা, ইমামবাড়ার বুঝলা গেটটা খোলা আছে, ভিতরে যেতে পারুন না, তো কি হলো গেট খোলা দেখনু, এটাই মেললাই। সদম দাদা তোমার কি মনে হচ্ছে ভিতরে কি আমরা ঢুকতে পাবো আজকে? নো চান্স। এত কনফিডেন্স? তো চলো লুকিয়ে পার হওয়া যাক নাকি? চলো, গাড়ি আছে। চলো মালদা থেকে এসেছি, দেখা যাক ঢুকে যাই। ঢুকেছে তো, চলো। হাজারদুয়ারি এটা নিয়ে মনে হয় আমার 3বার আসা হলো, কিন্তু ইমামবাড়ার গেট আমি একবারও খোলা দেখিনি, আজকে প্রথম খোলা দেখছি আমি। আর ভিতরে কয়েকজন লোকও আছে। হ্যাঁ, আগে ভিতরে তো লস লেগে গেল। আমি কি বললাম? সদম দাদা তোমার কি মনে হচ্ছে ভিতরে কি আমরা ঢুকতে পাবো আজকে? নো চান্স। আরে আরে খোলা আছে তো, আসো 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 আসো। তো যাই হোক, কোনো একটা কারণে আমরা ঢুকতে পেলাম না। যাই হোক, পেলাম না। আরে দাদা ওখানে লক্ষ্য করেছো তুমি সাদা ঘোড়া? মালদা থেকে যদি মুর্শিদাবাদ কেউ পিকনিকে আসে তো প্রথম এবং অবশ্যই কোনখানে আসবে তোমরা জানো তো? হাজারদুয়ারি। এবং ওখানে আমি আজকে এসেছি, আর এসে দেখো আমি কি দেখতে পেয়েছি, একদম সাদা ঘোড়া। এই 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 ওই 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 হাট করে ওই ওই সাদা ঘোড়া ওই। বলতে তো বেশ ভয় লাগছে, কিন্তু যদি চলে আসতো তো আরো ভালো হতো। তো যাই হোক, দেখো এখান থেকে হাজারদুয়ারি মানে প্রপার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দূর থেকে প্রপার মানে পুরোটা দেখতে পাওয়া যায়। এটা শুধু প্রপার না, মানে পুরোটা না, এটা এটা ও না না ওখানে নেই, এটা মিলে যেটা ভিউ ওটা হচ্ছে পুরোটা। আর এটা হচ্ছে ইমামবাড়া। এটার ভিতরেও অনেক বড় একটা জায়গা রয়েছে, যেটা হয়তো রেনোভেট হচ্ছে এখন, ঠিক লক্ষ্য করতে পারলাম না। যখন হাজারদুয়ারি প্রথম ঢুকেছিলাম তখন কিন্তু গরম লাগছিল না, আর এখন এত গরম লাগছে। এই যে তোমাদের সামনে জ্যাকেটটা খুলতে হচ্ছে আর কি। খুলে নিলাম, এটাকে রেখে দিলাম। না না সরি, এখানে রাখতে হবে, কারণ ব্লগিং আমার কিভাবে করবো। যাই হোক, এই যে দেখো সদ্দাম দা তোমার কতবার আসা হলো হাজারদুয়ারি? 1 2 3 মনে হয় 3বার। আচ্ছা, তো এটা কতদিন পর আসলে আর কি?
তাই 2012-তে এসেছি মনে হয়। প্রত্যেকদিন যাওয়া সবারই এইদিক আর এদিক। এবং এটা হচ্ছে ঘড়ি ঘর, উপরে একটা বড় করে ঘড়িও লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকেও হাজারদুয়ারির একটা অসাধারণ ভিউ আছে, বাট আদার সাইড থেকে বেশি ভালো আছে, বিকজ হাজারদুয়ারির সঙ্গে ঘড়ি ঘরটাও সেম ফ্রেমে দেখা যায়। যাই হোক, ভালো। দেখে নাও, এটাও কভার করে নিলাম। একটু আর কাছে থেকে দেখে নেবো, কয়েকটা ফটো তুলে নেবো, দিয়ে বেরিয়ে যাবো ওই সাইডে। এখানে গার্ডেন এরিয়ার মতো কিছু আছে, কিন্তু কেউ ঢুকছে না, তো আমিও ঢুকবো না। হাজারদুয়ারিকে অনেকজন লালবাগও বলে, কারণ ওখানে আবার লাল বাগও আছে। ওটা কাছে থেকেও দেখাবো আমি, এখন দূর থেকে একটু দেখিয়ে দিই। এই যে দাদা, তুমি কতবার এসছো? আমার এটা নিয়ে 5-6 বার আসা হলো, খুবই ভালো লাগলো আমাকে। 5-6 বার? হ্যাঁ, আমার মুর্শিদাবাদ জেলায় রয়েছে এরকম একটি জায়গা, কেন আসবো না বলুন। আচ্ছা, লাস্ট কখন এসছিলে? লাস্ট 3 মাস আগে। 3 মাস আগে? একটা ইজি প্ল্যাটফর্মের শুটিং এ। আচ্ছা, হ্যাঁ। ভেতরে আসেন রাস্তা দিয়ে। কেমন লাগছে? সেম টু সেম তো? সত্যি খুবই ভালো লাগলো। আর আজকে এই মামবাড়ার গেটটাও খোলা দেখলে তুমি? একদম, ভিতরটাও দেখলাম। ওভারঅল কেমন লাগছে তোমাকে? ফাইন, তুমি আছো পাশে, এর থেকে আর বেশি কিছু নেই। লাগি যা গলে। অনেকজনই হাজারদুয়ারিকে লালবাগ বলে চেনে আর কি, তো এটার কারণে। এবং লাস্ট ফ্যাক্ট হচ্ছে, হাজারদুয়ারিতে 900টি নকল এবং 100টি আসল গেট বা দুয়ার বা দরজা, যেটা বলতে পারো, লাগানো রয়েছে। আমাদের 3 জনের ঘোরা কমপ্লিট তো ফিনিশ। সদম দাদা, কেমন লাগলো তোমাকে ঘুরতে? খিদে লেগে গেছে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা? আশা করি ভালো। আর ভালো যদি লেগে থাকে, পরবর্তী ব্লগ পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে নিও। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকটা বন্ধুদের কাছে, এরকম একটি ব্লগ তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আচ্ছা, কেমন লাগলো তোমাকে? অসাধারণ, একদম অসাধারণ লাগলো। অনেকদিন পর আসলাম হাজারদুয়ারি, খুবই ভালো লাগলো। হাজারদুয়ারি থেকে বাড়ি যাব, বাট কিছু স্মৃতি তো নিয়ে যেতেই হবে, তাই না? তাই আমি স্মৃতি হিসেবে একটা পেন নিয়ে নিলাম। লাস্ট টাইম এসেছিলাম তো অনেক কিছু নিয়ে গেছিলাম। আচ্ছা, তোমরা কি হাজারদুয়ারি এসেছো নাকি আসার প্ল্যান করছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা। ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিবা, সবকিছু লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। Petit enchaînement, un petit diable fauché, un